নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। সপ্তাহান্তে দীঘার পর্যটকদের জন্য দুঃসংবাদ। নন্দকুমার দীঘা 116B জাতীয় সড়কে মারিচদাতে কালভার্ট ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল। কলকাতা থেকে দীঘাগামী সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বাসগুলো হেড়িয়া থেকে ঘুরপথে এগরা হয়ে পৌঁছতে হচ্ছে দীঘা। তার ফলে চূড়ান্ত বিপাকে পর্যটকরা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আচমকাই মারিচদা থানা এলাকায় 116B জাতীয় সড়কের একটি কালভার্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মুহূর্তে কোলাঘাট থেকে দীঘাগামী গাড়িগুলিকে 116B জাতীয় সড়কে নন্দকুমার থেকে প্রায় 21 কিলোমিটার এগিয়ে বাজকুল থেকে ভগবানপুরগামী বা আরও খানিকটা এগিয়ে হেড়িয়া থেকে ভূপতিনগর হয়ে এগরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কাঁথি হয়ে কিংবা এগরা থেকে রামনগর হয়ে দীঘায় পৌঁছানো যাবে। অন্যদিকে কাঁথি থেকে কলকাতাগামী গাড়িগুলিকে এগরার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে খড়গপুরগামী রাস্তা ধরে বা ভগবানপুরের রাস্তা ধরে কোলাঘাট পৌঁছাতে হচ্ছে। তার ফলে সমস্যায় যাতায়াতকারীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান প্রশাসনিক আধিকারিকেরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক শ্যামল মণ্ডল বলেন, এই ঘটনার জেরে রাস্তাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সড়ক ধরে কলকাতা ও দীঘার মধ্যে যাতায়াত অসম্ভব। সমস্যা সমাধানে ঘুরপথে গাড়িগুলিকে রাস্তা করে দেওয়া হয়েছে। কলকাতা থেকে দীঘাগামী সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এই ঘটনার পরই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। শনিবার থাকায় দীঘার পর্যটকের ভিড় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি। কালভার্ট ভেঙে পড়ায় গন্তব্যে পৌঁছাতে নাজেহাল পর্যটকরা। পর্যটকরা তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র বাইক ছাড়া বাকি যারা আসছে তাদেরকে সবাইকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ঘুরপথে অন্য রাস্তায় সবাইকে যেতে বলা হচ্ছে। এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে। আমরা এনএইচ অথরিটি, সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন বাই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন, যাতে ট্যুরিস্ট, কালকে সানডে আছে, কোনো প্রবলেম না হয়। এই জন্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে। সমস্ত লাইন ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি। এটা বাই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে। আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, গতকাল রাতে তো ফাটল দেখা গেছিল, তারপর আজকে রিপেয়ারের সময় এটা কখন ঘটেছে? গতকালই ফাটল দেখা গেছিলো। গতকালই এনএইচের লোক এসেছিলো, পুলিশ এসেছিল। তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল। কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকেও আবার আমরা এনএইচের লোকের সঙ্গে কথা বলেছি। ইঞ্জিনিয়াররাও এখানে আছেন। ওনারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক নর্মাল করার মতো স্বাভাবিক করে দেবেন। দাদা, আপনার নাম? আমার নাম দিলীপ মহতা। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আচ্ছা, এই ব্রিজটা এইভাবে কখন ভেঙেছে? ভেঙেছে কালকে রাত্রি 9টা সাড়ে 9টার দিকে। তো তারপরে পুলিশ এসে এদের গার্ড দিয়েছিল, দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন। রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন। ওনারা দেখে শুনে আবার রাত্রি সকাল থেকে কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হতে হতে ক্লিয়ার করতে ভাঙতে পুরোটাই ভেঙে যায়। এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল, কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না, দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে। গতকাল রাত্রি 9:30টার দিকে এরকম হয়, 9টা সাড়ে 9টার দিকে এরকম ফাটল দেখা যায়। গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো, দিতে কিছুটা বসে গেছিল রাস্তা। বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর, স্থানীয় সিভিক পুলিশ সব এসে এটাকে পুরো গার্ড দিয়ে দিয়েছিল, যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যায়। সেই রকম ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল। কাজ হতে হতে ভেঙে যায়, পুরোটাই ভেঙে যায়, যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই। শুধুমাত্র বাইরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যে এদিক দিয়ে কাঁথির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে, ছোটো ছোটো গ্রাম সড়ক যোজনা, যেগুলো সরু সরু রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁথির দিকে বা কাঁথি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হয়। শুক্রবার রাত্রি 10টা নাগাদ সাবড়া এলাকায় তৃণমূলের দুই নেতা শেখ খয়রুল বশার খান ওরফে বাবুল খান ও ব্লক তৃণমূলের সভাপতি ইফতেখার আলীর মাটির বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এগরা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়ায় সাবড়া এলাকায়। জানা গেছে শুক্রবার রাত্রি 10টা নাগাদ হঠাৎ দেখা যায় তৃণমূলের 2 নেতার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই খবর ছড়িয়ে পড়ার পরে এলাকার মানুষ ছুটে আসেন। হাজির হন বেলদা থানা ও জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তারা। হাজির হন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার। তারা এগরা থেকে একটি দমকলের ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। তৃণমূল নেতাদের বক্তব্য, মাটির বাড়িগুলি যৌথ ছিল, তাই বিশাল বাড়িতে প্রচুর ক্ষতি হয়েছে, তবে কোনো মানুষের ক্ষতি হয়নি বলে তারা জানান। প্রাথমিকভাবে ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। শুক্রবার রাতে সাবড়া এলাকায় বহু মানুষ ভিড় করেন। আগুন নেভানোর চেষ্টা করলেও তারা বিফল হন। তবে কি করে আগুন লাগলো তার তদন্ত করছে পুলিশ। वो क्या करेंगे, वो सबके घर में है तो नहीं, राहुल का घर में है। हाय अल्लाह रे, बंगला में मेरा पैसा माँ वैसे भीतर শাসক দলের প্রধান রয়েছেন পঞ্চায়েত সদস্যা, আর সেই গ্রাম পঞ্চায়েতে গ্রাম প্রধান তৃণমূলের পঞ্চায়েত সদস্যর এলাকায় সঠিক মতো কাজের বরাত দিচ্ছেন না। এই দিন গ্রাম পঞ্চায়েত অফিসের জেনারেল সভায় উত্তেজনা ছড়ায়। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় গ্রাম প্রধান ও পঞ্চায়েত সদস্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকালে চাংওয়াল গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে শুক্রবার গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে সাধারণ সভা ছিল। সেই সভায় পঞ্চায়েত সদস্যা সুজাতা দে অভিযোগ করেন গ্রাম প্রধান দীপালি সিং তার এলাকায় সঠিকভাবে কাজ করছেন না। এরপরে দুজনের মধ্যে উত্তেজনা ছড়ায়, এমনকি মারামারির ঘটনা ঘটে। পরে সদস্যা সুজাতা দে মহিলা কর্মীদের এনে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে গ্রাম প্রধানের রুমে ঢুকে মারধর করেন, এমনকি প্রধানের গালে কালি লাগিয়ে দেন বলে অভিযোগ। যদিও সুজাতা দের অভিযোগ তার গালে আগে কালি লাগিয়েছেন গ্রাম প্রধান। পঞ্চায়েত অফিসের মধ্যে এই মারপিটের ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শাসক বিরোধী দল নিন্দা প্রকাশ করেছেন। বিরোধী দলের নেতাদের বক্তব্য, আজ ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মুখে কালি মাখামাখি হচ্ছে। সাধারণ মানুষ তাদের মুখে চুনকালি লাগাবে কি তারা নিজেরাই মেখে নিচ্ছেন। এই ঘটনার পরে লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনেন। গ্রাম প্রধান হাত জোড় করে বলেন তিনি আর প্রধান পদে থাকতে চান না, তাকে মুক্তি দেওয়া হোক।
do I get a dewy look with these? To get that dewy look, you'll want to focus on using আমি একটাই প্রার্থনা করি, আমাকে অব্যাহতি দিন দিদি, আমি আর পাচ্ছি না। ধন্যবাদ। আমার কাছে সমস্ত ফুটেজ, ক্যামেরা, আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি আছি, সব কিছু আছে আমার কাছে। আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন হাসদা, ওনাকে আমি সব পাঠিয়েছি, ওনার নামে অভ্যর্থ ভাষার কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন, ওর কাছ থেকে শুনতে পারবেন। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।